নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি। কৃতিকথায় স্বাগত বন্ধুরা। আর কৃতিকথা মানেই আমাদের তাদের সঙ্গে গল্প, আড্ডা, সুর ছন্দে পথ চলা, যারা আমাদের সাথেই রয়েছেন, আমাদের পাশেই রয়েছেন, যারা ইতিমধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বা রাখতে চলেছেন তাদের পেশায় এবং প্যাশানে। এমন অনেকেই রয়েছেন যাদের পেশার সঙ্গে প্যাশানকে এমন সুন্দরভাবে নিয়ে চলেন যে তাদের সমগ্র জীবনটাই হয়ে ওঠে একটা অখণ্ড কৃতিকথা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির আর্যমিত্রা চক্রবর্তী। আর্যমিত্রা, স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমরা কথা বলবো, অনেক গল্প হবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমার সুর ছন্দে তালে বলে ভরে যাবে আমাদের আজকের অনুষ্ঠান। আর্যমিত্রা, তোমার যে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তোমার পড়াশুনো, সেই সঙ্গে তোমার গান, সে নিয়ে আমরা একটুখানি প্রথম দিকে শুনতে চাই। তুমি কি করে গানকে ভালোবেসে ফেললে? পড়াশোনার সঙ্গে সঙ্গে একই সঙ্গে চলতে শুরু করলে, পড়াশোনার সাথে সাথে গানকে সমান তালে রেওয়াজ করে? অবশ্যই, আমি একদম ছোট থেকে গান শুরু করেছি। একদম 4 বছর বয়স থেকে আমার যাত্রা শুরু হয়। আর পড়াশোনাটার সঙ্গে সঙ্গেই মানে গানটাও আমি বজিয়ে রেখেছি। আর গানটা ভীষণ ভালো লাগতো ছোট থেকেই। তবে খুব যে ভেবেছিলাম যে আমাকে গায়িকা হতেই হবে, অ্যাজ এ সিঙ্গার আমাকে প্রুভ করতে হবে, সেটা নয়। আমি ভালোবেসে গাইতাম, এখনও আমি স্টিল ভালোবেসেই গাই। কিন্তু এখন হ্যাঁ, একটা সামঞ্জস্য এসে গেছে। আমার জব যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, আমি অ্যাজ এ এমপ্লয়ি যেমন আমাকে সেটা ম্যান্ডেটারি মেনটেন করতেই হবে, তেমন গান ছাড়াও আমি বেঁচে থাকতে পারি না। গানটাও আমাকে করতেই হবে, এটা আমার বেঁচে থাকার রসদ বলতে পারেন। ঠিক। এই যে পেশার সঙ্গে প্যাশনের মেলানোর কথা বলছিলাম, আর্যমিত্রা জলপাইগুড়ির একটি সরকারি হাসপাতালের স্টাফ নার্স। স্বাভাবিকভাবেই তার পেশা অত্যন্ত একটি দায়িত্বপূর্ণ পেশায় তুমি রয়েছো। সেই সঙ্গে পেশার সঙ্গে মিলিয়ে তোমার সঙ্গীতের যে চর্চা এবং সঙ্গীতের সঙ্গে যে যাপন, সেটি নিয়েই তোমার পথ চলে। আমরা কথা আর না বাড়িয়ে প্রথমে একটি গান শুনে নিই, তারপরে অবশ্যই আবার কথায় আসবো। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর দেখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। 1897 সালে কবি এই গানটি লিখছেন। এই যে কীর্তনের ছোঁয়া এই গানের মধ্যে, রবীন্দ্রনাথ তো সমস্ত সুর থেকে তার সুরকে আহরণ করেছেন এবং সমস্ত সুর মিলেমিশে তখন যখন রবীন্দ্রসঙ্গীতের রূপ ধারণ করে, একেবারে সেটা সম্ভার যে এত সুন্দর, সেই সাগরে যেই ডুব দেবে তার জীবন ধন্য। আমাদের দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, যা এখনো পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে। আসুন আমরা শিখে নিই কিভাবে আমরা নিজেদের এটির থেকে সুরক্ষিত রাখব। করোনা ভাইরাসের সুস্পষ্ট লক্ষণগুলি হল শ্বাসজনিত সমস্যা, ক্রমাগত গলা খুসখুস করা, শুকনো কাশি, উচ্চ মাত্রায় জ্বর। যদি আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হচ্ছেন
তবে ডাক্তারের কাছে যান এক্ষুনি। আসুন দেখে নিই কিভাবে এটি ছড়িয়ে পড়ে। খুব কাছ থেকে কোনো আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলেন, যদি আপনার আশেপাশের কেউ হাঁচে বা কাশে, যদি আপনি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করেন, অথবা বিদেশ থেকে ভারতে ফিরে আসছেন এমন কোনো ব্যক্তির থেকে। যদিও করোনা ভাইরাস মূলত ক্ষতিগ্রস্ত করে বয়স্ক মানুষ এবং অসুস্থতা থেকে সবেমাত্র সেরে ওঠা মানুষ, কিন্তু এই ভাইরাসটি এমনকি একজন স্বাস্থ্যবান মানুষকেও আক্রমণ করতে পারে। যখন আপনি করোনা ভাইরাস উপসর্গযুক্ত কোনো ব্যক্তিকে দেখবেন, আপনার উচিত তাদেরকে উপসর্গগুলি সম্পর্কে সচেতন করা, একটি মাস্ক প্রদান করুন, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন, একটি হসপিটালে যেতে এবং করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করাতে অনুরোধ করুন। চিকিৎসা অনুদান নেওয়ার পরে তাদের বাড়িতে আলাদা হয়ে থাকতে অনুরোধ করুন। আপনি নিজেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারেন সাবান এবং জল দিয়ে 20 সেকেন্ডেরও বেশি সময় ধরে হাত ধোয়ার মাধ্যমে। আপনার মুখমণ্ডল, হাঁচি বা কাশির সময় মাস্ক পরা বা মুখ চাপা দেওয়ার মাধ্যমে। কাউকে খুব প্রয়োজন ছাড়া স্পর্শ করা এড়িয়ে গিয়ে নমস্কার করে সম্ভাষণ করুন। নিয়মিত ব্যবধানে জল পান করার মাধ্যমে। যখনই প্রয়োজন তখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বন্ধুরা, 27টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 106টি সরকার অনুমোদিত VRDL কেন্দ্র, যেখানে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা লাভ করতে পারেন। বিশদ তথ্যের জন্য আপনি সরকারি হেল্পলাইন নম্বর 01123978046 এ ফোন করতে পারেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি।
ছবি ছবি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। आइसक्रीम टॉफियाँ पहले जैसे अब मेरे शौक है कहाँ। गुड़िया खिलौने मेरी सहेलियाँ अब मुझे लगती है सारी पहेलियाँ। ये कौन सा मोड़ है उम्र का। পিকচার अभी বাকি है मेरे दोस्त। মনের কথা যখন কবিতা হয়ে বেরিয়ে আসে তখনই হঠাৎ করেই তৈরি হয়ে যায় জীবন যখন সৌম্যময়। এবং আজ থেকে সেই কবিতারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চলেছি। শুনুন, জীবন যখন সৌম্যময় মনের পাখি কথা কয়, ভালোবাসায় নেই কো ফাঁক, দুঃখ বিপদ নিপাত যাক। যন্ত্রণা সব মনের মাঝে ডুবে আছে শুধুই কাজে, তবুও সে এটাই বলে দেখা হবে বিপদ গেলে। থ্যাংক ইউ। लड़कों जैसे लड़कियां भी माँ की कोख में पलती हैं। आंखें उनकी लड़कों जैसे पैदा होते खुलती हैं। सांस उनकी बेदर्दी से कोख में रोकी जाती है। उनको हक है जीने का, वो भी जीना चाहती हैं। बेटियां बेटियां बेटियां, लड़के की तरह लड़की भी मुट्ठी बांध के पैदा होती है। लड़के की तरह लड़की भी माँ की गोद में हंसती रोती है। करते शैतानियाँ दोनों एक जैसी, करते मन मानिया दोनों एक जैसी। दादा की छड़ी दादी का चश्मा तोड़ते हैं। दुल्हन के जैसे माँ का चलोड़ते हैं। भूख लगे तो रोते हैं, लोरी सुनकर सोते हैं। आती है दोनों की जवानी, बनती है दोनों की कहानी। दोनों कदम मिलाकर चलते हैं, दोनों दीपक बनकर जलते हैं। लड़के की तरह लड़की भी नाम रोशन करती है। कुछ भी नहीं अंदर, फिर क्यों जन्म से पहले मारी जाती है। बेटियां 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 बेटियां।
राष्ट्रीय ग्रामीण स्वास्थ्य मिशन द्वारा प्रायोजित। ফিরে এসছি বিরতির পর, সঙ্গে আজকে আর্যমিত্রা এবং অবশ্যই আপনারা। আর্যমিত্রা, কিসের টানে উত্তরবঙ্গ থেকে একদম আমাদের ফোক আখড়া লেক টাউনের এই স্টুডিওতে? অ্যাকচুয়ালি ফোক গান ভীষণ ভালোবাসি, মাটির গান। আর সেকেন্ডলি ভালোবাসাটা তৈরি হয়েছে গানের থেকেও বেশি নাচের মাধ্যমে। মানে আমি ছোটবেলায় হ্যাঁ করতাম, এখন একটু কমে গেছে, গানটাই বেশি কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমি এই গানগুলোর উপর বহু পারফর্ম করেছি। তো তখন থেকে আমার একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে যে হ্যাঁ আমি যদি নিজেও গাই তো কেমন লাগতে পারে। তো সেই ভালোবাসার থেকেই আমার ফোক আঁকড়ার প্রতি একটা ইন্টারেস্ট এসেছে। আমি যদি যেতে পারি, হ্যাঁ আমি দেখি এবং খুব ভালো লাগে। আর ভীষণ ভীষণ খুব সুন্দর সুন্দর গান, মন ছুঁয়ে যাওয়ার মতো, খুব ভালো লাগে একদম। যে স্পর্শটা আপনাদের থেকে পাই, যে ভালোবাসার স্পর্শটা আপনাদের সকলের থেকে পাই, সেটা আজকে ফ্লোরে বসে আর্যমিত্রার কাছ থেকে পাচ্ছি। অনেক দূর থেকে আপনাদের জন্য একরাশ ভালোবাসা নিয়ে গান শোনাতে এসেছে। কিন্তু উত্তরবঙ্গ মানেই তো ভাওয়াইয়া চটকা। তুমি তো আজকে বলেইছো যে তুমি উত্তরবঙ্গে খুব একটা থাকবে না, কেন? আমার সব ধরনের গান আজকে একটু রিপ্রেজেন্ট করার খুব ইচ্ছে। উত্তরবঙ্গের গান তো সবসময় গাওয়াই হয়, একটু উত্তরবঙ্গের মানুষ একটু সব ধরনের গানও গাইতে পারে, সেটা প্রকাশ পাক। আচ্ছা, তাহলে এখন কোনটা শোনাবে? এখন ছেড়ে দিলে সোনার গো। চলো। ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় রেত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় রেত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার ঘর আর তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার ঘর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় রেত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন করা কোন মনি জানার মনোহরা, ভুবন মোহন করা কোন মনি জানার মনোহরা, মনি জানার মনোহরা, আবার রাধার প্রেমে মাতয়ারা, চাঁদপুর আমার রাধার প্রেমে মাতয়ারা, ধুলাই জাগাই গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেব না, না 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 যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
বাত। এমন বহুশ্রুত গান যদি আমাদের ফোক আখড়া থেকে আপনারা শুনতে পান, অবশ্যই আপনারা গলা মেলান, জানি আপনাদের ড্রয়িং রুমে বসে। অবশ্যই আমরা কিন্তু সব ধরনের গানই ফোক আখড়া থেকে আপনাদের সামনে তুলে ধরি, বেশ কিছু শ্রুত গান এবং বেশ কিছু অশ্রুত গান। এখন দেখি যে আর্যমিত্রা কি শ্রুত গান শোনায় না অশ্রুত গান শোনায়, কী ধরনের গান শোনাবে এখন? এবার একটু, আমি যেহেতু পাহাড়ি এলাকার মেয়ে, তো প্রপারলি পাহাড় মানে দার্জিলিং না হলেও আসামের একটু চা বাগানের মেয়েদের যে কষ্ট সেটা প্রকাশ পাবে এমন একটি গান গাইছি, মনে করি আসাম যাব। সেখানে ওদের যে দীর্ঘদিনের একটা জ্বালা যন্ত্রণা সেটা ফুটে ওঠে ভীষণভাবে। তো চেষ্টা করছি একটু। একদম আমরা উত্তরবঙ্গে ঢুকেছি কিন্তু। চলো, চা বনুয়া গীত। মনে করি আসাম যাব, চোরা পঙ্খা টাঙ্গাইব, মনে করি আসাম যাব, চোরা পঙ্খা টাঙ্গাইব, বাবু বলে কাম কাম, সাহেব বলে দরিয়া, সরদার বলে লিব পিঠের চাম, হে যদুরা ফাঁকি দিয়া চলাইলি আসাম। ফাঁকি দিয়া
আমরা কিন্তু ফাঁকি দেব না, আমরা ফিরবো একটা ছোট্ট বিরতির পর আর্যমিত্রাকে নিয়ে। আমি আমার অগ্নিমিত্রা বলে ফেলতে যাচ্ছিলাম, না আর্যমিত্রা বেশ অন্যরকম নাম। আর্যমিত্রাকে নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না কিন্তু। Prevent diseases, maintain good hygiene. To prevent communicable diseases, we should always maintain good personal and environmental hygiene. Ah, you are right. How to clean our hands properly. Hand washing is part of everyone's daily routines. Let's learn the 7 steps of hand washing. First, wet hands under running water. Then keep hands away from the running water. Apply liquid soap and rub hands together to make a soapy lather. Then rub it in accordance with the 7 steps of hand washing. The first step, palm. The second step, back of hands. The third step, finger webs. The fourth step, back of fingers. The fifth step, thumbs. The sixth step, fingertips. The seventh step, wrists. Rub our hands for at least 20 seconds. It is about the time spent in singing a happy birthday song twice. Do not rinse off soap while rubbing. After rubbing, rinse hands thoroughly under running water. Then dry hands thoroughly with either a clean cotton towel, a paper towel, or a hand dryer. Do not touch the water tap directly again with your clean hand. Let me use a paper towel to wrap the faucet before turning it off. Bravo! When hands are not visibly soiled, you can also use 70 to 80% alcohol-based hand rub to clean your hands. Apply adequate amount of alcohol-based hand rub onto your palm and then rub your hands according to the 7 steps for at least 20 seconds until the hands are dry. How to wear a surgical mask properly. You look sick. I got infected. The doctor said I have respiratory infection. Then wear a mask to protect yourself and others. Catch it! Hi! Thank you. How to wear? First, choose the appropriate mask size. Children should choose the child size. Wash your hands properly before wearing a mask. When you put on a mask, the metallic strip should be uppermost. The colored side of the mask faces outwards. Position the elastic bands around both ears. Mask should fit snugly over the face, extended to cover fully the mouth, nose and chin. Mold the metallic strip over nose bridge. In fact, most surgical masks adopt a 3-layer design which includes an outer fluid-repelling layer, a middle layer serving as a barrier to germs, and an inner moisture-absorbing layer. Do not wear the mask inside out. Avoid touching the mask afterwards. Otherwise, wash your hands before and after touching the mask. Then let's take a look at how to properly take off the mask. Before taking off the mask, wash your hands first. Hold both the ear loops and take off the mask gently. Avoid touching the outside of mask. Then, discard it in a lidded rubbish bin. Remember to wash your hands immediately. Mask should not be reused. Replace the mask immediately if it is damaged or soiled. Don't hesitate to change your mask. To know more about personal and environmental hygiene, please visit the website of the Centre for Health Protection of the Department of Health at chp.gov.hk.
Hey guys, thanks for watching our video and don't forget to like the video and don't forget to subscribe our YouTube channel, that is Sonar Tori, and for getting more updates you have to click on the bell icon. কবি এই গানটি যখন লিখছেন তখন এই গানের মধ্যে আমরা দেখছি কিন্তু একদিকে ভৈরবী রাগ, সেই সঙ্গে আবার একটু বাউলের ছোঁয়া আছে, তা সত্ত্বেও একটি পাশ্চাত্য সঙ্গীতের সুর। কখনো কিন্তু আমাদের মনে হচ্ছে না এটি একেবারেই পাশ্চাত্য সঙ্গীতের সুর, আবার কখনো মনে হচ্ছে না যে এর মধ্যে বাউলের ছোঁয়ায় এটি বাউলঙ্গের গান হয়ে গেল। রবীন্দ্রনাথের গানের কি অদ্ভুত একটা মিশেল, মানে সেটা কিন্তু এই গানটি না শুনলে বোঝা যায় না। এভাবেই এই প্রেম বৈচিত্র্য পর্বের যে গানগুলো, এগুলো এতটাই মানে মধুর হয়ে ওঠে, আমাদের এত বছর পর শুনলে আমাদের মনে হয় এখনো যতবার করে শুনি ততবার করে নতুন হয়ে ওঠে। আমরা পরের গানে যাই, এবার কি গান শুনবো? সখী ভাবনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা মন, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি রোখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের রস। আমার চোখে তো সকলে শুভ, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শুভ, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম ফুল, সকলে আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানি বেদন না জানি রোদন, না জানি সাধের যত না যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে অমুক শহরে আকাশের তারা তিরাগে কারে, আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের
শেষ করছি বন্ধুরা আজকের মতো আজই প্রণমী তোমাদের এই অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন সকলে, অবশ্যই শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান আজই প্রণমী। অন্বেষণে ও প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মাননা প্রদানে আর্যমিত্রা ও সৌম্যদূতির যৌথ উদ্যোগে চলছে ডুয়ার্স রেডিও। অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় আর্যমিত্রা সৌম্যদূতি এই ফেসবুক পেজে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের গান অথবা কবিতা অথবা তালবাদ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9641297854 এ। নির্বাচিত শিল্পীরা অবশ্যই প্রকাশ পাবেন ডুয়ার্স রেডিওর মাধ্যমে। গান, কবিতা ও তালবাদ্যে ভরপুর ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হন আপনিও। অনুষ্ঠান শোনার পাশাপাশি রাখুন আপনার মূল্যবান মতামত সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ। একটু ইন্ট্রোডাকশন হলো। হ্যালো। আর ফোক করিস তুই? ফোক গাই, সব ধরনেরই গান গাই। ফোক গাইতে ভীষণ ভালো লাগে। ফোক গাইতে ভালো লাগে। আর তার সাথে অনুভব 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 এখানে এসে কেমন অনুভব হচ্ছে? দারুণ ভালো লাগছে। দারুণ ভালো লাগছে। আর তার সাথে রয়েছে শুভ্রদীপ। শুভ্রদীপ ইয়েস, বলতেই যাচ্ছিলাম, আমার মনে ছিল। বাট যাই হোক, এটা হচ্ছে আর্যমিত্রের টিম। শুভ্রদীপকে অনেকেই চেনে, শিলিগুড়ির পপুলার ফেস। আর্যমিত্র, তুই কোথায় থাকিস বলে দে সবাইকে। জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে এসেছি। প্রচুর প্রোগ্রাম করি এদিক সেদিক। শিলিগুড়িতে আসতেই হয় বিভিন্ন সময়ে। আগেও এসেছি, আবার এসেছি তোমার ডাকে। আমার ডাকে। আচ্ছা, তো আমাদের আজকে ফোক করে শোনাবে। ওকে, ব্যাক টু ব্যাক ফোক। ওকে, ফোক হোক, ফোক হোক, ফোক ফোক লোক হোক। ওকে। বলিও না নদী, বলিও না নদী, আর তো মুঠো জল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী, আর তো মুঠো জল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে।
একবার আমার গান আমি বলবো। বল 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 সবাই মিলে একবার ফাটাফাটি কুমার শানন্দা না তোকে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারে। আচ্ছা যাই হোক, আচ্ছা তো আর্য মিত্রাকে তোমরা শুনতে পাবে নেক্সট ফ্রাইডে। তো তার জন্য তোমাকে শুনতে হবে 93.5 রেড এফএম। আপাতত আমরা একটু আড্ডা মারি, তোমরা বাড়িতে চা খাও, 93.5 রেড এফএম বাই চা খাও। गुनगुना रही है भ्रमर, खिल रही है कली कली, गली गली कली कली। गुनगुना रही है भ्रमर, खिल रही है कली कली। जरा देखो सजन, बेईमान भंवरा कैसे मुस्कान, आए कली यो शर्माए, घूंघट में आके गोरी छुप जाए। आए जरा देखो सजन, बेईमान भंवरा कैसे मुस्कान, आए कली यो शर्माए, घूंघट में गोरी जैसे छुप जाए। हाय रुत कैसी, हाय कैसी ये पान चली गली गली। गुंजने तले जे भ्रमर, घुड़ तले जे उड़े उड़े, घुड़े घुड़े सुरे सुरे। गुंजने तले जे भ्रमर, सुर तले जे उड़े उड़े। क्या बात। এই গানটি শুনতে শুনতে কেবলমাত্র যে ছবিটা ভাসে সেটা যে রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুর, আরাধনা 1969 সাল। কিন্তু তার সঙ্গে আরেকটা বন্ডিং আছে, সেটা হচ্ছে শচীন দেব বর্মন এবং গৌরী প্রসাদ। ভ্রমর কয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে আমার অঙ্গ যায় জনিয়ারে ভ্রমর কিয়া। ভ্রমর কয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়া গিয়া। কৃষ্ণ রে বুঝাইয়া, কয় 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 রে কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মুই রাজাই কৃষ্ণ হরা হইয়া রে ভ্রমর কিয়া।
অন্বেষণে ও প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মাননা প্রদানে আর্যমিত্রা ও সৌম্যদূতির যৌথ উদ্যোগে চলছে ডুয়ার্স রেডিও। অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় আর্যমিত্রা সৌম্যদূতি এই ফেসবুক পেজে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের গান অথবা কবিতা অথবা তালবাদ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9641297854-এ। নির্বাচিত শিল্পীরা অবশ্যই প্রকাশ পাবেন ডুয়ার্স রেডিওর মাধ্যমে। গান, কবিতা ও তালবাদ্যে ভরপুর ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হন আপনিও। অনুষ্ঠান শোনার পাশাপাশি রাখুন আপনার মূল্যবান মতামত সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে কোন খাবার দিয়ে দিনটি শুরু করা উচিত যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ও বিজ্ঞানসম্মতভাবে যুক্তিযুক্ত, এই বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া খুবই প্রয়োজনীয়। কারণ সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা ভুলভাল খাবার দিয়ে দিনটি শুরু করি তাহলে কিন্তু তার প্রভাব সারাদিন থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব সকালে খালি পেটে কোন খাবার খাওয়া ভালো যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আশা করি এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। সো আর দেরি না করে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে হালকা খাবার দিয়ে ব্রেকফাস্ট করা উচিত। পেট ভরে খাবার খাওয়া উচিত নয়, কারণ রাতের 7-8 ঘন্টা ঘুমের পর পুরো শরীরকে অ্যাক্টিভ হতে কিছুটা সময় দরকার হয়। তাই হেলথ এক্সপার্টদের মতে দিনের শুরুতেই হালকা গরম জল ও হালকা খাবার খাওয়া উচিত। এতে শরীরের বিপাক প্রক্রিয়া সঠিক থাকে। তবে সকালে ঘুম থেকে উঠে তার 2 ঘন্টা পর ব্রেকফাস্ট করা উচিত। কিন্তু এর আগে কিছু খাবার আপনি খেতে পারেন যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। সেগুলির মধ্যে প্রথমেই হলো মধু আর গরম জল। প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম জলের সাথে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, কারণ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান, ভিটামিন ও এনজাইম, ফলে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে 1 চামচ মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। এবং প্রতিদিন সকালে 1 গ্লাস মধু ও গরম জল পান করলে অ্যাসিডিটির মতো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এবং মধুর অ্যান্টিসেপটিক গুণ থাকায় পাকস্থলীর মিউকাস নিঃসরণ ঘটায়, যা পাকস্থলীর জ্বালা পোড়া হাত থেকে মুক্ত করে। দ্বিতীয় খাবারটি হলো ভেজানো কাঠবাদাম। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর হলো কাঠবাদাম। জলে ভেজালে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আপনি 5 থেকে 6টি কাঠবাদাম খেতে পারেন। কাঠবাদাম সকালে খালি পেটে পুষ্টি যোগানোর পাশাপাশি সারাদিনের কাজের এনার্জি বাড়িয়ে দেয়। এছাড়াও কাঠবাদাম কিন্তু আপনার হজমের সমস্যা দূর করে ও পাকস্থলীর পিএইচ এর মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এরপর তৃতীয় খাবারটি হলো আমলকির জুস। সকালে খালি পেটে আপনি আমলকির জুস খেতে পারেন। আমলকির জুস খাওয়ার পর 45 মিনিট অবধি কফি বা চা না খাওয়াই ভালো। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। এছাড়াও আমলকির জুস যকৃৎ, পেটের ব্যথা ও হজমে বিশেষ উপকারী। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমলকির জুস শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে এবং প্রতিদিন আমলকির জুস পান করলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয়। এরপরের খাবারটি হলো খেজুর। আমাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে পারে খেজুর। দিনের শুরুতে খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়ার জন্য ভালো। এছাড়াও কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতে পারে খেজুর। খেজুর আপনার হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় ও রক্ত প্রবাহের গতি সঞ্চার করে এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে সাহায্য করে খেজুর। অন্যদিকে শরীরে প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে ও আমাদের দেহের সোডিয়াম ও পটাশিয়ামের সমতা রক্ষা করে। এরপরে খাবারটি হলো পেঁপে। সকালে খালি পেটে পেঁপে খাওয়া যেতে পারে। পেঁপে খেলে পেট পরিষ্কার হয় এবং অন্ত্রের সঞ্চালন বেড়ে যায়। পেঁপে খাওয়ার পর 1 ঘন্টা কিছু না খাওয়াই ভালো। পেঁপে আমাদের দেহের খারাপ কোলেস্টেরলের প্রভাব কম করে। এছাড়াও পেঁপে খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি চুল ও ত্বকের জন্য উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলি আমাদের রক্তনালীতে ক্ষতিকর কোলেস্টেরল জমতে দেয় না। তাই আপনার হৃদযন্ত্রের সুরক্ষায় এবং উচ্চ রক্তচাপ দূর করতে পেঁপে খেতে পারেন নিয়ম করে। এরপরে খাবারটি হলো তরমুজ। তরমুজ আমাদের শরীরে প্রচুর পরিমাণে জলীয় উপাদান সরবরাহ করতে পারে।
এছাড়া তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, যা আপনার চোখ ও হৃদযন্ত্রকে ভালো রাখে। তাই গরমের দিনে খালি পেটে তরমুজ খেতে পারেন, যা শরীরের জন্য প্রয়োজনীয় জলের যোগান দিবে এবং সারাদিন আপনাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সকালে খালি পেটে আমরা কোন কোন খাবার খেতে পারি, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। इस दुनिया में ना तो कुछ मुश्किल होता है, ना ही आसान होता है। सारा खेल मानने का है। जो मानता है कि उसके लिए मुश्किल है, तो उसके लिए मुश्किल है। और जो मान लेता है कि मेरे लिए आसान है, तो उसके लिए सब आसान है। तेरी वो रफ्तार हो, रोके से भी तू ना रुके, हासिल कर ऐसा शिखर, पर्वत की भी नजरें उठे। आशाएं, उम्मीदें, अब मुश्किल ফিরে এসেছি অন্তিম বিরতির পর। আমাদের চিরাচরিত ক্রিয়াকর্মগুলো সেরে নিই। সেটা হচ্ছে যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। যেভাবে আমাদের এতদিন ধরে এতটা সময় ধরে সহ্য করছেন এবং এই পুজোর সময়ও আপনারা শপিং ছেড়ে আমাদের ফোক আখড়ার জন্য বসে রয়েছেন, তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা টিম ওয়ানের সকলের কাছে, যাদের নিরলস পরিশ্রমের ফসল এই ফোক আখড়া। এরকম সুন্দর সুন্দর এপিসোড, এত সুন্দর সুন্দর, এত নতুন নতুন মুখ আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে। এবং ক্যামেরার সামনে আমরা যারা আছি একটু পরিচয় পর্ব সেরে নিই। কিবোর্ডে রয়েছে ডাব্বু ওরফে বিজয়, নমস্কার এবং স্বাগত, এবং শারদ শুভেচ্ছা অবশ্যই। সমস্ত তালবাদ্যে রয়েছে অভিজিৎ ওরফে বাবু, শারদ শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এবং আমাদের অত্যন্ত সিনিয়র দাদা বাচ্চুদা, নীলোৎপল বাচ্চুদা রয়েছে ব্যঞ্জোতে। দাদা নমস্কার, স্বাগত এবং শারদ শুভেচ্ছা অবশ্যই। এবং আর্যমিত্রার জন্য তো অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা এবং আপনাদের অনেকটা শুভকামনা চেয়ে নেবার জন্য। একদম অন্তিম লগ্নে আমরা এখন কোন গানে যাব? এখন আমার নিজের খুব ফেভারিট একটা সং, স্বাগতদার রঙ্গিলি গেলি কোথায়। আচ্ছা আচ্ছা, কে আবার, আমারও ভীষণ প্রিয় গান এটা। একদম চলো। রঙ্গিলি গেলি কোথায়, প্রাণ জ্বলি যায়।
রে ছুটিছে হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় রাত কাটে না দিন কাটে না ফাগুন বেঁধে যায় রঙ্গিলি বিনে হায় রে মারুয়া নয়নে ধারা বহি যায় সবুজে সোনা নদী কি মায়া লাগলো বিরহে কলিজা আজি বসন্ত মেলায় সবাই ভালোবাসা পায় শুধু তোর পিয়নে আমার মন যে ফুরায় হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় আজি বসন্ত মেলায় সবাই ভালোবাসা পায় শুধু তোর পিয়নে আমার মন যে ফুরায় হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় রঙ্গিলি হায় রাত কাটে না দিন কাটে না ফাগুন বেঁধে যায় রঙ্গিলি গেলি কোথায় হায় হায় কোকিলা কানে এ ভরা ফাগুনে ফিরে পিয়ানে প্রাণ চলে যায় রঙ্গিলি বিনা হায় রে মোর মিয়া নয়নে ধারা বহি যায় সবুজে সোনা নদী কি মায়া লাগলো বিরহে কলিজা শুকায় সব ঋতুই বসন্ত যদি মনটা ভরা যায় ভালোবাসায়। শরতের বসন্তকাল, উৎসবের বসন্তকাল এখন সকলের ঘরে ঘরে খুশির ছোঁয়া, সকলের ঘরে ঘরে আজকে ভালোবাসার বসন্ত। একদম ভালোবাসায় ভরে থাকুন এবং সকল রঙ্গিলার কাছে রঙ্গিলি ফিরে আসুন এবং সকল রঙ্গিলির কাছে রঙ্গিলা ফিরে আসুন, তাই তো? আরেকটি গান শুনে নি। বেশ। प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से, तितलियों से सुना मैंने किस्सा वाही
नाचती कली के मुझे क्या हो गया, फूल हंसा छुपके से, प्यार हुआ चुपके से, क्यों नहीं लग रही है ये धरती गगन, मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। 1994 সালে এই ছবিটি যখন রিলিজ হয় এবং তারপরেই গানটির যিনি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তিজি, তিনি কিন্তু এই ছবিটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা পরবর্তী গানে যাব। এবার কি ধরনের গান শোনাবে? एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने तो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने तो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। तुमने मुझको हंसना सिखाया, तुमने मुझको हंसना सिखाया, रोने कहोगे रो लेंगे अब, रोने कहोगे रो लेंगे, आंसू का हमारा गम न करो, वो बहती है वो बहने तो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। क्या बात! রফিজি লতাজির ডুয়েট গান, জঙ্গল ছবির গান। এতক্ষণ ধরে আমাদের যে সঙ্গীত শিল্পী আরজু মিত্রের সঙ্গে যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হইনি। আমার একদম বাঁদিকে রয়েছে গিটারে শুভদীপ মুখোপাধ্যায়, রয়েছেন অর্গানে সিনথেসাইজারে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছেন তবলায় রানা সরকার এবং ধ্রুবজ্যোতি রায় রয়েছেন অক্টোপ্যাডে। আমরা আবার একটু তোমার ছেলেবেলার কথায় যাই। এই যে তুমি পড়াশোনা করলে, সঙ্গে সঙ্গে গান শিখলে, গানকে তুমি ভালোবেসে গাইছো এবং ভালোবাসো বলেই গানটা এত সুন্দর করে তোমার কণ্ঠে ধরা দেয়। সবটাই চেষ্টা অবশ্যই করি বলেই আজ যেখানেই পৌঁছতে পেরেছি, সবটাই চেষ্টাই হয়েছে আর ভালোবাসার জায়গা থেকে হয়েছে, আর সাপোর্টটাও ভীষণভাবে দরকার, যেটা আমি বাড়ির থেকে ভীষণভাবে পেয়েছি। সকলেই আমাকে খুব খুব সাপোর্ট করে, সবসময় ইন্সপায়ার করে যে হ্যাঁ আমি একটা কাজের মধ্যে আছি, তার জন্য কখনোই দমে গেলে চলবে না। তোমার কাজের কথায় আসবো, কিন্তু আরজু মিত্রা রানী, রানীর মতো তুমি গান গাও, আমাদের সকলকে মন ভরিয়ে দাও, এটাই আমরা চাই। আমরা পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে তোমার কিছু পেশার কথা শুনতে চাই। এই যে একটা কঠিন পেশায়, কঠিন বলবো না, তোমার ভালো লাগারই জায়গা, তবুও তো তার অনেক বাধ্যবাধকতা রয়েছে, কারণ মানুষের জীবন মৃত্যুর সঙ্গে প্রত্যেক দিনের কাজে তুমি মিলেমিশে আছো। তো তেমন কোনো বিশেষ ঘটনা কি হয়েছে তোমার চাকরি জীবনে, যেগুলো মনে হয় যে সত্যি তো একজন মানুষকে বাঁচানোর মতো, মানে একজন মানুষের মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সেবা করা, তাকে সেবা দেওয়া ডাক্তারদের সঙ্গে প্রায় সমান তালে, সেটি করতে গিয়ে কি ধরনের অনুভব বা অনুভূতি হয়? একটা
ঘটনা আমার মনে পড়ে, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগেই, 1-1.5 মাস আগেই এসএনসিউতে তখন নাইট ডিউটি চলছে আমার, হঠাৎ এক কোলোডিয়ান বেবি আসলো। সেটা একটা জেনেটিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে। কোলোডিয়ান বেবির তার চোখ, মুখ, চেহারা একদমই অন্যরকম। তো সেটা সাধারণ মানুষ দেখলে হয়তো ভয়ও পেয়ে যেতে পারে। তো সেই বাচ্চার কেয়ার আমরা নিজে হাতে দিয়েছি, আমি নিজে হাতে দিয়েছি। তাকে ধরে তোলা, ফিডিং দেওয়ার চেষ্টা করা, তার চ্যানেল করার চেষ্টা করা। না, তারা ঠিক বাঁচেও না, তবে তার মায়েরও কিছু সমস্যা ছিল। তার মা এরকমই কন্টিনিউ 2-3 বার একই রকমের বাচ্চার জন্ম দিয়েছে। তো আমরা তাকে কাউন্সিলিং করেছি যে নেক্সট টাইম যেন সে সুস্থ হয়ে নিজের ট্রিটমেন্ট করিয়ে তারপরেই এরকম ভাবনা চিন্তায় আসে। তো সেই বাচ্চাটিকে আমরা 3-4 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। দুঃখিত যে আমরা তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি, কিন্তু এই ধরনের বাচ্চা যে এইটুকু সময়ও আমাদের সাথে ছিল, মানে সে যে কি অনুভূতি, আর মা তাকে দেখে যে কি খুশি হচ্ছিল, সেটা বলে প্রকাশ করার মতো নয়। আমরা তোমার পরবর্তী এই কাজের আরো কিছু ঘটনা হয়তো শুনবো, কিন্তু তার আগে আবার একটা গানে চলে যাই। বেশ। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না। জীবনে মরণে আমি যে তোমারই, শুধু জীবনে মরণে ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে। ও সजना बरखा बहार যে সলিল চৌধুরীর সুর, তিনি বাংলায় যখন গানটি তৈরি করছেন, কম্পোজ করছেন 1956 সাল, আবার পরক ছবিতে তিনি এই গানটিকেই ব্যবহার করলেন। শৈলেন্দ্রজি আবার এটিকে হিন্দিতে। এই জিনিসটা কি মজাদার না, বাংলা আবার হিন্দি, এবং দুটোই কি সুন্দর, অদ্ভুত হবে। ঠিক 1956 সালে তিনি লতাজিকে দিয়ে গাওয়ালেন, এবং তারপরে 1960 সালে পরক ছবিতে তিনি এটাকে ব্যবহার করলেন। শৈলেন্দ্রজি তার জন্য লিখলেন। বলিউড এবং টলিউড দুটোকেই মাতিয়ে দিয়েছেন। এবং সলিল চৌধুরীর গান গাইতে গেলে বা যখন তুমি তোলো, মনে হয় না এই সুরের মধ্যে এক ধরনের অন্যরকম একটা ব্যাপার আছে, একটা বাঁক আছে, যেগুলো মাধুর্যতা আছে, মানে সে যে কি সুন্দর, মনে হয় খুবই সহজ গান, কিন্তু যখন গাওয়া যায় কিন্তু তখন কিন্তু মনে হয় অতি সহজ গান এটি নয়। অবশ্যই তাই। নব প্রতিভার অন্বেষণে ও প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মাননা প্রদানে আর্যমিত্রা ও সৌম্যদূতির যৌথ উদ্যোগে চলছে ডুয়ার্স রেডিও। অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় আর্যমিত্রা সৌম্যদূতি এই ফেসবুক পেজে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের গান অথবা কবিতা অথবা তালবাদ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9641297854-এ। নির্বাচিত শিল্পীরা অবশ্যই প্রকাশ পাবেন ডুয়ার্স রেডিওর মাধ্যমে। গান, কবিতা ও তালবাদ্যে ভরপুর ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হন আপনিও। অনুষ্ঠান শোনার পাশাপাশি রাখুন আপনার মূল্যবান মতামত সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ।